হ্যালো, গুড মর্নিং। তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, আর আজকের একটা জায়গায় ঘুরতে যাবো। তোমরা দেখছো এখন বাজে 9টা, সকাল 9টা, আর একটু রোদ উঠিনি, চারিদিকে কুয়াশা আর কুয়াশা। তোমাদের ব্যাক ক্যামেরা একটু ভালো করে দেখাই। বাজে হয়েছে তাই আর অ্যাড করলাম না। সরস্বতী পুজোর দিনটা ছিল আমার কাছে সবথেকে ব্যস্ততম দিন। ঠিকমতো সাজতেও পারিনি আর ঠিকমতো ভিডিও করতে পারিনি। তবুও বেরিয়ে গেছি দক্ষিণদারি থেকে, যাচ্ছি এখন বিধাননগর স্টেশনের দিকে আমার গন্তব্যে। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। যেই জায়গাটায় আসার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম, ফাইনালি চলে এলাম। কিন্তু 12টার পরে গেট বন্ধ হয়ে গেছে, আর সরস্বতী পুজো বলে প্রচণ্ড ভিড়। বিকেল 4টের পরে আবার গেট ওপেন হবে। তো প্রচণ্ড গরম পড়েছিল ওই দিন, খাওয়া দাওয়া করেছিলাম নিরামিষ, আর আইসক্রিমও খেলাম একটু। এখন বাজে বিকেল 3:30, প্রচণ্ড ভিড় বলে খুলে দিয়েছে গেট। আমরাও এবার যাচ্ছি। প্রথমেই পার্কিং লটে চলে গেলাম বাইকটা পার্ক করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা অনেক বড়, এবং এখানে কিন্তু ভিতরে বাথরুম এবং খাবার সমস্ত জায়গা আছে। এবার প্রশ্ন হলো যে এই জায়গাটা কোথায়, তোমরা তাই জানতে চাইছো, তাই তো? তো এটা হলো বেহালার স্বামী নারায়ণ মন্দির। নামটার সাথে সাথে কিন্তু মন্দিরটাও খুব সুন্দর, এবং ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। যদিও খুব লাউড প্লেস ছিল, আর এখানে অর্গানিক কিছু শাকসবজি যেমন সর্ষে শাক আর বিনস আমি কিনে নিয়েছিলাম। আর এই যে কিচেন, মানে ভিতরের এই জায়গাটা যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর ওই দিন খেয়েছিলাম ধোসা। সমস্ত এখানে নিরামিষ পাবে। ধোসার সাথে ওইটা কী একটা ছিল, আমার নামটা মনে নেই। তো খাবার কিন্তু অসাধারণ টেস্টি ছিল এবং অ্যাফোর্ডেবল ছিল। এই জায়গাটায় তো, মানে এই মন্দিরটায় এইখানটায় যে বাথরুমটা দেখে নাও, একদম ঢোকার মুখে এই বাথরুমটা ছিল। পার্কিং লটে মানে গাড়িটা আমরা পার্কিং করার পরে কিন্তু বাথরুমে গেছিলাম। তো দেখো জায়গাটা পুরোটা আমি আর ভয়েস দিচ্ছি না, তোমাদের ভালো লাগলে পুরো ভিডিওটা তোমরা দেখতে পারো। কারণ এত ডিটেলসে এই মন্দিরের ভিডিও সব জায়গায় তোমরা সেভাবে পাবে না। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব ডিটেলসে তোমাদের মন্দিরটা দেখানোর। ভিতরে যেখানে ঠাকুর রয়েছে স্বামীনারায়ণ এবং অন্যান্য আরও ঠাকুর রয়েছেন, যেমন রাধাকৃষ্ণ আছেন, আর আরও অনেক ঠাকুর রয়েছেন, রাম সীতা আছেন। প্রচণ্ড গরম ছিল ওই দিন সত্যি। তো সমস্ত মানে যাদেরকে আমি চোখে দেখেছি তাদেরকে ফোনে এইভাবে তুলতে পারিনি। তাদের ফটো, ঈশ্বরের ফটো এভাবে তোলাও তো অ্যালাউ করছে না। তো পুরো মন্দিরটা দেখো। আর এখানে সমস্ত কিছুই রয়েছে, যেমন মোমো, আরও খাবার অনেক জিনিস রয়েছে, খাওয়া দাওয়াও করতে পারবে। আর মন্দিরটা ওপেন হয় সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ওপেন থাকে, এবং আবার বিকেল 4টে থেকে রাত 8টা